হাই এভরিওয়ান, যাযাবর ইউটিউব চ্যানেলের তরফ থেকে আজ আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা কোনো রকম ব্লগ ভিডিও নয়। থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকে আমাদের একটা অনেক বড় ক্ষতি হতে হতে বেঁচে গেছি আমরা। ভগবানের অশেষ কৃপা ছিল হয়তো আমাদের ওপরে। এত বড় ক্ষতিটা হতো আজকে হয়তো আমরা আমি যে কথা বলছি এরকম হয়তো তোমাদের সঙ্গে কথাও বলতে পারতাম না। তো সেটা শুধু আমি নয়, আমার বাড়ির অল ফ্যামিলি মেম্বারের অনেক বড় একটা ভয় ছিল। তো কোনো রকম ওইটা কেটে গেছে, যে ভগবানের অশেষ কৃপা। তো তোমরা কিন্তু সকলে অবশ্যই সাবধান হয়ে যে এরকম কেউ বেখেয়ালিভাবে কোনো রকম কোনো কাজ করো না। তো আমাদের বাড়িতে কালকে 3 গাড়ি খড় নিয়ে এসেছে। তো আমাদের গরু আছে, ধান সেদ্ধ সব কিছুই হয় আমাদের। তো সেরকম নিয়ে এসে জাস্ট আমাদের যেখানে গোবর ফেলা হয় ওই জায়গাতে ফেলে রেখেছে। ট্রাক্টরে তো অনেকগুলো খড়, তো ওইগুলো ঠিকঠাক করে গোছানো নেই, জাস্ট এনে ঢেলে দিয়ে চলে গেছে। তো আমাদের ধান সিদ্ধ হয়েছিল পরশুদিন। তো সেই ধান সিদ্ধর যে খড়গুলো ছিল নিচে, ওগুলো আগুন থেকে গেছিলো হয়তো কোনো কারণে, বুঝতে পারেনি আমার মা বা পিসিমণি যেই ফেলুক বুঝতে পারেনি। সেই যে আগুনটা ছিল সেইখান দিয়ে এত বড় অনেক বড় একটা চুরতি ছিল, 3 গাড়ি খড়, বুঝতেই পারছো। তো শীতকালে রোদ্দুর জলে পুরোপুরি খড়গুলো শুকনো। তো সেই খড়ের ভেতরে আগুন লেগে গেছে, আগুনটা লেগে একদম উপর থেকে উঠছে উপর দিকে সে। তো ঘটনাটা ঘটেছিল 7:30টার দিকে। সেই রকম অবস্থায় আমরা সকলে পৌঁছে গিয়েছিলাম বলে উদ্ধার হয়ে গেছে, না হলে আর একটু পরে যদি হতো তো ঘুমিয়ে পড়তাম আমরা, আগুনটা আমাদের বাড়িতে সোজা এসে পড়তো। তোমাদেরকে পজিশনটা দেখালে তোমরা বুঝতে পারবে। তো কালকে একটা ভয়াবহ দিনে আমি ওই আগুনের ছবিটা দিতে পারবো না, যদি কারোর কাছে আছে আমি জোগাড় করে অবশ্যই দেব। তো চলো, তোমাদেরকে আমি স্পটে নিয়ে যাচ্ছি যেখানটায় ঘটনাটা ঘটেছিল। আর তোমরা প্লিজ এরকম ভুল, এরকম বেখেয়ালি কেউ করো না। একটা বিপদ হতে হতে বেঁচে গেছে। কারেন্টের তার ছিল আবার ওইখানে, মেন কারেন্টের যে তার, ওই কারেন্টের তার ছিল। বুঝতে পারছো ব্যাপারটা কি হতে চলেছিল? চলো তোমরা ওখানেই চলো, ওখানে গিয়ে পুরো ব্যাপারটা দেখতে পারো। আমাদের এখানে যে উনুন থেকে যেগুলো বের হয়, পোড়া কাঠ, খোঁচা, কয়লা, ওইগুলো সব এইখানে ফেলা হয় এই জায়গাতে। তার উপরে রেখে দিয়েছিল এখানে 3 গাড়ি খড়, শুকনো খড় বিল থেকে নিয়ে এসে সদ্য ফেলে রাখছিল। তারপর দেখো আমি তোমাদের দেখাচ্ছি কি পরিমাণে দুর্ঘটনাটা হতে যাচ্ছিল। ওইটা যদি জাস্ট আর কি বলবো, আর একটুকুনি খালি পরে যদি ওইটা আগুনটা লাগতো তাহলে কিন্তু আমাদের বাড়িতে লেগে যেত আগুনটা, ঠিক আছে? এই ধারে পাশে মোটামুটি কারোর বাড়িতে বাকি থাকতো না আগুনটা লাগতে। এইখানে অনেকটা উঁচু করে খড়টা ছিল, ওই জন্য অনেকটাই উপরে আগুনটা লেগেছিল। তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে, যতদূর চোখ যাচ্ছে ওই আকাশ পর্যন্ত ঝলসে গেছে পাতাগুলো, ওইখান পর্যন্ত কিন্তু আগুনটা লেগে গিয়েছিল। দিয়ে তারপর দেখো কেন বিপদটা বলছি, এইখানে পেছন দিকে দেখতেই বুঝতে পারছো যে এই জায়গাটা আমাদের শুকনো জায়গা আছে, এই পাশে একটা খড় গাদা আছে, এই পাশে আছে কয়েকটা খড়, এটা হচ্ছে আমাদের। তারপরে এইখানে কিছুগুলো আছে, এগুলো এই আগুন লাগার পর থেকে এইখান দিয়ে এগুলো বের করে এইখানে নিয়ে আসা হয়েছে, ওই পাশে আছে। তারপরে আমাদের বাড়িতে পজিশনটা দেখলেই এখানে যদি আগুনটা লাগতো, সেইখান দিয়ে চলে আসলে ওই যে বাঁশ গাছের যে কি বলবো, ওই যে গাঁটগুলো আছে ওইগুলো যদি ফাটে তাহলে অনেকটা দূর পর্যন্ত ছিটকায়। ওই জন্য এই দিক থেকে আসাটা কোনো সাধারণ ব্যাপার, নর্মাল ব্যাপার। এইখান থেকে এলে এই গাদাটা। তারপরে আর সব থেকে ভাইটাল পয়েন্ট, আমাদের এখানে কারেন্টের লাইন আছে ওইখানটায়। তো এইখান দিয়ে কিন্তু আগুনটা লাগতে পারতো। এখানে আছে গরুর গোয়াল, আর এই যে খড়গুলো নিয়ে আসা ছিল গরুর গোয়ালটা ঠিক করা হবে বলে, তো গরুর গোয়ালটা ঠিক করা হলো না, কিছু না। আর এইখানে দেখো আমাদের আরও একটা খড়ের গাদা, ওইখানে আছে আমাদের রান্নাঘর, ওইখানে আছে লাগালাগি একদম সব কিছু। তারপরে ওদের বাড়ি, এই জায়গাটা কোনো কিছু অস্তিত্ব থাকতো না। সবাই ঘুমিয়ে যাওয়ার আগেই আমরা জানতে পেয়ে গেছি বলে বেঁচে গেছি, না হলে কি পরিমাণে একটা বড় সড়ো ব্যাপার হয়ে যেত। কয়েকদিন আগে আমরা যে পিকনিক করেছিলাম আমাদের এই স্পটটা, এইখানটায় আমরা পিকনিকটা করেছি। যে দেখতে পাচ্ছি এখানে আমরা বোমা টোমা সব কিছুই ফেলেছি, আর এইখানটায় আমরা পিকনিক করেছি। তো এই যে উনুনটা এখনো আছে এখানে,
এই জায়গাটাতে মানে খড়ের গাদাটা আমাদের যে খড়গুলো নিয়ে আসা হয়েছে কালকেই নিয়ে আসা হয়েছে, ওইখানে রাখা হয়েছে, কালকেই পুড়ে গেছে কোনো রকম কোনো ছাড়ে। মানে কি করে যে হয়ে গেল ভাগ্য এটা, মানে কি বলবো, একটা দুর্ঘটনা। বছরের ফার্স্ট দিনে এরকম একটা দুর্ঘটনা দিয়ে স্টার্ট হলো, পুরো বছরটা কীরকম যাবে জানি না। তো তোমাদের কাছে এই উদ্দেশ্যটা রাখছি, তার কারণ তোমরাও আমার একটা ফ্যামিলি, তোমাদেরকে জানালাম ব্যাপারটা। তো কেউ এরকমই কিন্তু যাদের গ্রামে বাড়ি বা গ্রামে কি কোথাও এই আগুন নিয়ে এই জিনিসটা নিয়ে কেউ কোনোদিনও ছেলে খেলা করো না, আর খুবই কেয়ারফুল থেকো, সাবধান থেকো। এটা আমাদের এখান দিয়ে একটু দূরে ছিল বলে, যদি বাড়ির কাছাকাছি হতো তাহলে কি হতো। তো চলো আজকের মতন এইটুকুনি, একটা আর কিছু বলছি না এই ব্যাপার নিয়ে। টাটা।